আসসালামু আলাইকুম, নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে ঘরেই তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। আজকের এই তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি কিন্তু কোনো তান্দুর কিংবা ওভেনের ব্যবহার করব না। আমি আজকে এই তান্দুরি চিকেন আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই আমরা চুলাতেই তান্দুরি চিকেন তৈরি করে ফেলতে পারি। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি প্রথমে সবগুলো মশলা একটা বাটিতে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ফুড কালার। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। তান্দুরির মশলা দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, সাথে স্বাদ মতো লবণ। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন। রান্নার যে রেগুলার তেল সেটি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করব 2 চা চামচ। সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলো মশলাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, কারণ মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়াটা খুবই জরুরি। আমার মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে মাংসগুলো ম্যারিনেট করে নিব। আমি মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে হাড় পর্যন্ত চিড়ে নিয়েছি। মাংসের গায়ে যেন কোনোভাবেই পানি না থাকে সেটি খেয়াল রাখতে হবে। এবার আমি এই মশলার মধ্যে মুরগিগুলো দিয়ে দিব। মশলার সাথে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে। আমার মশলার সাথে মুরগিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা বেশি সময় ধরে ম্যারিনেট করবেন। আমি মুরগিগুলোকে প্রায় 6 ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি মুরগিগুলোর গা থেকে মশলা সরিয়ে আলাদা একটি পাত্রে রাখবো। এখন আমি একটা প্যানে 1 টেবিল চামচের মতো তেল গরম করে নিব। তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি মশলা ছাড়িয়ে রাখা মুরগির পিসগুলো এক এক করে এখানে দিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 7 থেকে 8 মিনিটের মতো। প্রায় 7-8 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন 7-8 মিনিট জাল হওয়ার মধ্যেই মুরগির গা থেকে পানি বের হয়েছে। আর এই পানিগুলো দিয়েই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি মুরগির পিসগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একইভাবে 7 থেকে 8 মিনিটের মতো এ পাশটাও জাল করে নেব। মুরগিটা যেহেতু অনেকক্ষণ পর্যন্ত ম্যারিনেট করা ছিল, তাই এরই মধ্যে মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসগুলোর গা থেকে যেই মশলাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো আবার মাংসের উপরে একটু একটু করে দিয়ে দিব।
সবগুলো মশলা মুরগির একপাশে লাগিয়ে দেওয়ার পর আমি মুরগিগুলোকে উল্টে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে দিয়ে দিব। এইভাবে করে সেম প্রসেসে আমি মুরগির অপর পাশেও মশলাগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন চুলার মিডিয়াম টু হাই হিটে আমি এগুলোকে একটু পোড়া পোড়া কালার আসা পর্যন্ত ভেজে নিব। হয়ে গেল আমার চুলায় তৈরি করা তান্দুরি চিকেন। পরোটা কিংবা নান রুটির সাথে আপনারা এই তান্দুরি চিকেনটা পরিবেশন করতে পারেন। আজকে আমি এটাকে পরিবেশন করেছি রেস্টুরেন্টগুলোতে তান্দুরি চিকেনের সাথে যে সসটা তৈরি করে সেই সস দিয়ে। আর এই সসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।